হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে থেকে আমাদের ইংলিশের যে ব্ল্যাক বুক বইটা আছে এসএসসির জন্য ডেডিকেটেড মেইনলি ভোক্যাবসের বই, তো সেখান থেকে আমাদের অল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা শুরু হবে, ঠিক আছে? তো প্রতিদিন 50টা করে আমি তোমাদেরকে করাবো, এবং এটা তো বইটা হিন্দিতে আছে ট্রান্সলেট করা ইংলিশ টু হিন্দি, তো সেটাকে আমি তোমাদেরকে বাংলাতেও বুঝিয়ে দেবো। তো শুরু করছি আজকে প্রথম ক্লাস। ফার্স্ট বলেছে বিকাম লেস ইন্টেন্স অর ওয়াইড স্প্রেড, অর্থাৎ এটাকে ওয়ান ওয়ার্ডে আমরা যেটাকে বলতে পারবো অ্যাবেট, অর্থাৎ কি কম হোনা ইয়া ঘটনা, মতলব কম করা বা মানে কমানো আর কি কোনো কিছু। বিকাম লেস ইন্টেন্স অর ওয়াইড স্প্রেড বলা হয়েছে। নেক্সট বলা হয়েছে এ প্লেস হোয়ার অ্যানিমালস আর স্লটার্ড ফর কনজাম্পশন অ্যাজ ফুড, মানে যেখানে আর কি তোমার অ্যানিমালস বা পশুদেরকে কী করা হয়, কাটা হয় বা তাদেরকে হত্যা করা হয় কিসের জন্য, খাবারের জন্যে। তো সেটাকে আমরা বলবো অ্যাবেটয়ের, ABATTOIR, অ্যাবেটয়ের। অ্যাবেটয়ের কথার অর্থ হচ্ছে কসাইখানা বা কাসাইখানা, যাই বলো না কেন। নেক্সট বলেছে দ্য সুপিরিয়র অফ আ মনেস্ট্রি, অর্থাৎ কোনো একটা মনেস্ট্রি বা মঠ, সেই মঠের প্রধান যাকে বলা হয় কি অ্যাবট। অ্যাবট কথার অর্থ হচ্ছে কি মঠকা প্রমুখ বা মঠের যিনি প্রধান রয়েছেন সে। নেক্সট নাম্বার 4 বলেছে টু রিডিউস টু আ শর্টার ফর্ম ইন্টেন্ডেড টু স্ট্যান্ড ফর দ্য হোল, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন যেটাকে বলছে। অ্যাব্রিভিয়েশন কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত রূপ বা সংক্ষিপ্ত রূপ আর কি, কোনো বড় একটা জিনিসকে সামারাইজ করে তুমি যখন বলছো বা সংক্ষিপ্ত করে বলছো। নেক্সট বলা হয়েছে টু গিভ আপ ওয়ান্স অথরিটি অর থ্রোন, অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি ওয়ান ওয়ার্ডে অ্যাবডিকেট, যে টু গিভ আপ ওয়ান্স অথরিটি অর থ্রোন মানে নিজের পদ কেউ ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, আপনা পদ ইয়া দাওয়া ছোড় দেনা। নেক্সট বলেছে নাম্বার 6 অ্যাক্ট অফ গিভিং আপ দ্য থ্রোন, গিভিং আপের জায়গায় তুমি রিনাউন্সিংও দিতে পারো। তো এই যে অ্যাক্ট অফ গিভিং আপ দ্য থ্রোন অর্থাৎ কি অ্যাবডিকেশন। অ্যাবডিকেশন কথার অর্থ হচ্ছে আপনি অধিকার অথবা পদ কা ত্যাগ করনা, ঠিক আছে, ওই একই রকম প্রায় হচ্ছে অ্যাবডিকেট আর অ্যাবডিকেশন। নেক্সট বলা হচ্ছে নাম্বার 7 ডিভিয়েশন ফ্রম দ্য রাইট কোর্স, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ওয়ান ওয়ার্ডে অ্যাবেরেশন। তো অ্যাবেরেশন কথার অর্থ হচ্ছে অসামান্যতা। অসামান্যতা কথার অর্থ কি সমান নয় আর কি, ঠিক আছে, আলাদা। নেক্সট বলা হচ্ছে 8 নম্বর দ্য অ্যাক্ট অফ ওয়াশিং ওয়ানসেলফ, অর্থাৎ অ্যাবলুয়েশন বলা হচ্ছে এটাকে, অ্যাবলুশন। তো অ্যাবলুশন কথার অর্থ কি হাত ইয়া শরীর কো ধোনা ইয়া সাফ করনা, বুঝতে পারছো, হাত বা শরীরের যে কোনো অংশকে ধুয়ে পরিষ্কার করা আর কি। নেক্সট বলা হচ্ছে নাম্বার 9 টু রিফিউজ অর ডিনাই ওয়ানসেলফ, এটাকে বলা হচ্ছে কি অ্যাবনিগেট, অর্থাৎ কি ত্যাগ না বা কোনো কিছু ছেড়ে দেওয়া আর কি, সেটা বলছে কি টু রিফিউজ অর ডিনাই ওয়ানসেলফ। নেক্সট ফর্মালি পুট অ্যান এন্ড টু আ সিস্টেম প্র্যাকটিস অর ইনস্টিটিউশন, এখানে বলা হচ্ছে কি অ্যাবলিশ। তো অ্যাবলিশ কথার অর্থ হচ্ছে কি কিসি রিওয়াজ ইয়া স্থাপিত নিয়ম কা অন্ত করনা, কোনো একটা নিয়ম দীর্ঘকাল ধরে হয়তো চলে আসছে, সেটাকে তুমি কি করছো, শেষ করে দিচ্ছ আর কি, বা শেষ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি অ্যাবলিশ। নেক্সট বলা হচ্ছে এক্সিস্টিং ইন আ ল্যান্ড ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস অর ফ্রম বিফোর দ্য অ্যারাইভাল অফ কলোনিস্ট, অর্থাৎ এটাকে বলা হবে অ্যাবরিজিনাল। তো অ্যাবরিজিনাল কথার অর্থ হচ্ছে কি, এটা একটা অ্যাডজেক্টিভ অ্যাবরিজিনাল, তো এই কথার অর্থ হচ্ছে কিসি দেশকে মূল নিবাসী, অর্থাৎ কোনো দেশের প্রধান অধিবাসী যারা আর কি, ঠিক আছে, যেই দেশে তুমি থাকছো, যেই দেশে তুমি বসবাস করছো। নেক্সট বলা হচ্ছে দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অর নেটিভস অফ আ কান্ট্রি, সেক্ষেত্রে বলা হবে কি অ্যাবরিজাইন্স। তো অ্যাবরিজাইন্স কথার অর্থ হচ্ছে কি কিসি দেশকে মূল নিবাসী, সেম কিন্তু ওই তোমার অ্যাবরিজিনাল আর অ্যাবরিজাইন্স এই দুটোই কিন্তু সেম, কিসি দেশকে মূল নিবাসী বা কোনো দেশের প্রধান যে অধিবাসী তারা। নেক্সট বলা হচ্ছে টু শর্টেন আ পিস অফ রাইটিং উইদাউট লুজিং দ্য সেন্স, এটাকে বলা হবে অ্যাব্রিজ। তো অ্যাব্রিজ কথার অর্থ কি ছোটা কর দেনা, ঠিক আছে, বা ছোট করা কোনো কিছু, বলেই দিয়েছে টু শর্টেন আ পিস অফ রাইটিং উইদাউট লুজিং দ্য সেন্স, মানে ওর মানে সেন্সটা হারানো যাবে না, যেটা বক্তব্য বোঝাতে চাইছে সেটা কিন্তু সেম থাকতে হবে, তুমি সেটাকে ছোট করতে পারো আর কি, শর্টেন করতে পারো। নেক্সট বলা হচ্ছে এ শর্টেন্ড ভার্সন অফ আ লার্জ ওয়ার্ক, মানে একটা বড় কাজের শর্ট ভার্সন বা ছোট মানে সংস্করণ, সেটাকে কি বলা হবে অ্যাব্রিজমেন্ট। অ্যাব্রিজমেন্ট অর্থাৎ সংক্ষিপ্ত সংস্করণ বা সংক্ষিপ্ত সংস্করণ যেটাকে বলা হয়। নেক্সট বলেছে ক্যান্সেল অর
ডু অ্যাওয়ে উইথ, যেটা কি বলা হয় আর একটা এ ল অর এগ্রিমেন্ট, সেটাকে বলা হবে কি ওয়ান ওয়ার্ডে অ্যাব্রোগেট। তো অ্যাব্রোগেট কথার অর্থ হচ্ছে কি নিরস্ত ইয়া রদ কর দেনা, মানে কোনো কিছু বন্ধ করে দেওয়া। নেক্সট বলেছে নাম্বার 16, টু গো অ্যাওয়ে সাডেনলি অ্যান্ড সিক্রেটলি ইন অর্ডার টু এসকেপ ফ্রম সামওয়্যার, অর্থাৎ অ্যাবসকন্ড। তো অ্যাবসকন্ড কথার অর্থ কি ফরার হোনা, মানে পালিয়ে যাওয়া কোথাও থেকে। টু গো অ্যাওয়ে সাডেনলি অ্যান্ড সিক্রেটলি ইন অর্ডার টু এসকেপ ফ্রম সামওয়্যার। নেক্সট বলেছে ফর্মাল ফরগিভনেস অফ আ পারসনস সিনস, এখানে বলা হচ্ছে কি অ্যাবসলিউশন। তো অ্যাবসলিউশন কথার অর্থ হচ্ছে কি পাপ মুক্তি বা সমাধান। তো এইগুলো পাপ মুক্তি বা ক্ষমাদান করা কাউকে, এইগুলোকে বলা হয়। নেক্সট বলা হচ্ছে উইল্ডলি আনরিজনেবল ইললজিক্যাল অর রিডিকিউলাস, যেটাকে বলা হচ্ছে কি ওয়ান ওয়ার্ডে অ্যাবসার্ড। তো অ্যাবসার্ড কথার অর্থ বেতুকা, অর্থাৎ কি মানে ফালতুকা বলে না, ফালতুকা বিবাদ বা মানে যেটার কোনো মানে ভ্যালু নেই আর কি, ভ্যালুলেস, সেটা হচ্ছে কি অ্যাবসার্ড। নেক্সট বলা হচ্ছে টু ইনক্রিজ দ্য স্পিড, অর্থাৎ কোনো কিছুর গতি বাড়ানো, সেটাকে কি বলা হবে এক্সিলারেট। এক্সিলারেট কথার অর্থ কি গতি বাড়ানো। নেক্সট বলা হয়েছে নাম্বার 20, এনি অ্যাওয়ার্ড অনার অর লডেটরি নোটিস, তো সেটাকে কি বলা হবে অ্যাকলেড। তো অ্যাকলেড কথার অর্থ হচ্ছে কি পুরস্কার বা সম্মান। নেক্সট বলেছে এ পারসন হু হেল্পস অ্যানাদার টু কমিট আ ক্রাইম অর টু ডু সামথিং মোরালি রং অর আ পার্টনার ইন ক্রাইম, তো বলা হবে কি এক্ষেত্রে অ্যাকমপ্লিশ। অ্যাকমপ্লিশ অর্থাৎ সহ অপরাধী, অর্থাৎ সহ অপরাধী, মানে তুমি যে অপরাধ করছে সে অপরাধী, তুমি তার সঙ্গে আছো, তুমি অপরাধী আর কি। এটাকে কি বলা হচ্ছে আরেকবার শুনে নাও, এ পারসন হু হেল্পস অ্যানাদার টু কমিট আ ক্রাইম, মানে একজন যে আরেকজনকে হেল্প করছে কোনো একটা ক্রাইম করার জন্যে, ঠিক আছে, অর টু ডু সামথিং মোরালি রং। নেক্সট বলা হচ্ছে বি হারমোনিয়াস অর কনসিস্টেন্ট উইথ, এটাকে বলা হবে কি এক কথায় অ্যাকর্ড। অ্যাকর্ড কথার অর্থ কি বলাই হয়েছে যে বি হারমোনিয়াস অর কনসিস্টেন্ট উইথ, অর্থাৎ অনুরূপ হোনা, মানে কোনো কিছুর অনুরূপ আর কি, ঠিক আছে, নকল বলতে পারো একদম। নেক্সট বলেছে এ পারসন হুজ প্রফেশন ইজ টু কিপ অ্যাকাউন্টস, বোঝা যাচ্ছে যার কাজ কি, এমন একটা পার্সন যার কাজ হচ্ছে কি অ্যাকাউন্টের হিসাবপত্রগুলো রাখা, তো তাকে কি বলবো আমরা অ্যাকাউন্টেন্ট বলবো, মানে মুনিম বা লেখপাল যেটাকে বলা হয় আর কি, ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট আর কি, হিসাব রক্ষক এক কথায়। নেক্সট নাম্বার 24 বলেছে শার্প বিটার অর হার্শ ইন টেম্পার ল্যাঙ্গুয়েজ এক্সেট্রা, মানে যে টেম্পার হাই হয় আর কি, ঠিক আছে, যার স্বভাবটা একটু কড়া আর কি, রাগী মানুষ, তো তাই সেক্ষেত্রে বলা হবে কি অ্যাকারবিক। অ্যাকারবিক একটি অ্যাডজেক্টিভ, এখানে কি কড়া স্বভাবকে বোঝাতে ব্যবহার করা হয়। নেক্সট বলেছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সাউন্ড, সাউন্ড নিয়ে পড়াশোনা বা সাউন্ড নিয়ে স্টাডি, ঠিক আছে, শব্দ নিয়ে কি শব্দবিজ্ঞান বা কি বলা হয় সেটাকে ইংলিশে বলা হয় অ্যাকস্টিক, ঠিক আছে। অ্যাকস্টিক কথার অর্থ ধ্বনি বিজ্ঞান বা ধ্বনি বিজ্ঞান যেটা আর কি। তো আমাদের এখান থেকে কিন্তু 25টা আমরা করে ফেললাম অলরেডি। নেক্সট দেখছি কি আছে, নেক্সট আছে টু ডিসাইড অ্যান্ড স্টেট অফিসিয়ালি ইন কোর্ট দ্যাট সামবডি ইজ নট গিলটি অফ আ ক্রাইম, ঠিক আছে, মানে কাউকে অফিসিয়ালি কোর্ট থেকে ছেড়ে দেওয়া হচ্ছে কারণ সে গিলটি নয় আর কি, সে ক্রাইমটা করেনি, প্রমাণিত হয়ে গেছে, তো সেক্ষেত্রে বলা হবে কি অ্যাকিউট। তো অ্যাকিউট কথার অর্থ কি বারি কর দেনা ইয়া দোষমুক্ত, ঠিক আছে, ছেড়ে দেওয়া। নেক্সট বলা হয়েছে অ্যান এন্টারটেইনার হু পারফর্মস ডিফিকাল্ট ফিজিক্যাল ফিটস, অর্থাৎ এমন একজন এন্টারটেইনার, এমন একজন মানে কি বলবো কর্তব্য দেখায় যে আর কি, ঠিক আছে, খেলা দেখায় যে কীভাবে পারফর্ম করছে ফিজিক্যাল ফিটনেস দিয়ে, ঠিক আছে, ফিজিক্যালি বিভিন্ন রকম সে মানে কর্তব্য করে দেখাচ্ছে আর কি, পারফরমেন্স দেখাচ্ছে, তো তাকে বলবো আমরা অ্যাক্রোব্যাট। অ্যাক্রোব্যাট কথার অর্থ হচ্ছে কি হাওয়াই কর্তব্য করনেওয়ালা, ঠিক আছে, যে আর কি অনেক ধরনের মানে কর্তব্য করে দেখাচ্ছে আর কি, সার্কাসে যেরকম করে আর কি, ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে নাম্বার 28 অ্যান অ্যাব্রিভিয়েশন ফর্মড ফ্রম দ্য ইনিশিয়াল লেটার্স অফ আদার ওয়ার্ডস অ্যান্ড প্রোনাউন্সড অ্যাজ আ ওয়ার্ড, এই কথার অর্থ মানে এটাকে আমি ওয়ান ওয়ার্ডে বলতে পারি অ্যাক্রোনিম। তো অ্যাক্রোনিম কথার অর্থ হচ্ছে শব্দকে পেহলে অক্ষরো সে বানা শব্দ, মানে শব্দের আগে, ঠিক আছে, অক্ষর দিয়ে যে এটা তৈরি হচ্ছে, শব্দটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি অ্যাক্রোনিম। নেক্সট বলা হচ্ছে ফিয়ার অফ গ্রেট হাইটস, মানে যার হাইটে ভয়, এটা কিন্তু খুব আসে পরীক্ষায়, যে হাইট উঁচু, অনেক উঁচু হাইট থেকে যার ভয় লাগে আর কি, সেইটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া। এইগুলো বিভিন্ন ফোবিয়া কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, অ্যাক্রোফোবিয়া উঁচাই কা ডর, ঠিক আছে, উচ্চতা থেকে যারা ভয় পায়। নেক্সট বলা হচ্ছে নাম্বার 30 টু ডু সামথিং অর টু বিহেভ ইন আ পার্টিকুলার ওয়ে
অর টু পারফর্ম আ পার্ট ইন আ প্লে অর ফিল্ম অর ফাংশন, মানে একটা পার্ট প্লে করছে আর কি কোনো একটা জায়গায়, তো সে কী করছে, কোনো একটা অ্যাক্ট করছে নিশ্চয়ই, তো সেটা হবে অ্যাক্ট, একটা ভার্ব। অ্যাক্ট কথার অর্থ কি, কার্য করনা, মানে কোনো কাজ করা, বা অভিনয় করনা, কোনো অভিনয় করা বা কোনো কিছুতে একটা রোল নেওয়া আর কি, ঠিক আছে, অংশগ্রহণ করা। নেক্সট বলা হচ্ছে গিভিং কজ ফর লিগাল অ্যাকশন, এটাকে বলা হচ্ছে কি অ্যাকশনেবল, অর্থাৎ কানুনি কারবাহি যেটাকে বলছে, ঠিক আছে, মানে আইনি ব্যবস্থা নেওয়া, সেটাকে বলা হচ্ছে কি গিভিং কজ ফর লিগাল অ্যাকশন। নেক্সট বলা হচ্ছে মেক আ মেশিন অ্যাক্টিভ অর অপারেটিভ, এই কথার অর্থ হচ্ছে কি অ্যাক্টিভেট, কোনো একটা মেশিনকে মানে অ্যাক্টিভেট করা, মানে অ্যাক্টিভ আর অপারেটিভ করা কি, ঠিক আছে, চালু করা, সেটাকে কি সক্রিয় করা বলা যেতে পারে, বা চালু করা বলা যেতে পারে। নেক্সট আছে দ্য অ্যাবিলিটি টু মেক গুড জাজমেন্টস অ্যান্ড টেক কুইক ডিসিশনস অর শার্পনেস অ্যান্ড অ্যাকিউরেসি অফ জাজমেন্ট, এই কথার অর্থ হচ্ছে অ্যাকিউমেন, অর্থাৎ কুশাগ্রহ বুদ্ধি, মানে খুব শার্প মাইন্ড আর কি বলতে পারো, ঠিক আছে, মানে অ্যাবিলিটি টু মেক গুড জাজমেন্ট অ্যান্ড টেক কুইক ডিসিশন, খুব তাড়াতাড়ি যে ডিসিশন নিতে পারে আর কি, ঠিক আছে, মানে যার ক্ষমতাটা খুব বেশি আর কি কোনো রকম ডিসিশন নেওয়া বা অ্যাবিলিটি আছে এরকম যার মধ্যে। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে এ পার্সন হু ইজ ফিজিক্যালি ডিপেন্ডেন্ট অন আ সাবস্ট্যান্স অর হার্মফুল ড্রাগ, যে একটা নেশায় আচ্ছন্ন হয়ে আছে, ঠিক আছে, সেই নেশা ছাড়া সে থাকতে পারে না, মানে কোনো একটা হার্মফুল ড্রাগের প্রতি বা কোনো একটা জিনিসের প্রতি, তো তাকে আমরা কি বলবো, এডিক্টেড পার্সন বলবো, ঠিক আছে, মানে এডিক্ট বলবো, এটা একটা নাউন, মানে কি নেশারি বা মাতাল বা নেশাখোর, যেটাই আমরা বলি না কেন বাংলায়। আচ্ছা, নেক্সট আছে বিলিভ ইন অ্যান্ড ফলো দ্য প্র্যাকটিসেস অফ, কোনো একটা জিনিসকে প্র্যাকটিস করা বা মানে লাগাতার প্র্যাকটিস করা বা সেটার উপর বিশ্বাস রাখা, সেটাকে বলবো আমরা কি অ্যাডহের কথার অর্থ কি পালন করনা, কোনো কিছু দীর্ঘদিন ধরে পালন করা, বা ও কোনো একটা অভ্যাস হতে পারে, কোনো জিনিস হতে পারে। নেক্সট বলা হচ্ছে দ্য পিরিয়ড বিটুইন দ্য বিগিনিং অফ পিউয়ার্টি অ্যান্ড অ্যাডাল্টহুড, মানে ওই বাচ্চা অবস্থা আর একদম মানে যুবক অবস্থার মাঝখানের যে পিরিয়ডটা, সেটাকে আমরা কি বলবো, অ্যাডোলেসেন্স কথার অর্থ কিশোর অবস্থা। নেক্সট বলা হচ্ছে অ্যান এক্সট্রিমলি বিউটিফুল ইয়াং ম্যান, ঠিক আছে, সুন্দর একজন মহিলা, যাকে বলবো কি অ্যাডনিশ, অর্থাৎ খুবসুরত নওজওয়ান, সরি ইয়াং ম্যান বলেছি আমি, ঠিক আছে, ওমেন বলিনি কিন্তু, ইয়াং ম্যান মানে খুবসুরত নওজওয়ান, বা মানে খুব সুন্দর দেখতে একজন জোয়ান ছেলে আর কি, এক্সট্রিমলি বিউটিফুল ইয়াং ম্যান। নেক্সট বলেছে ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড ইজি টু ফিল লাভ ফর, মানে কোনো একজন যার প্রতি খুব সহজেই ভালোবাসা চলে আসছে আর কি, মানে অ্যাডরেবল, মানে প্যারা, ঠিক আছে, আমরা প্যারা বলি বা কিউট বলি বাচ্চাদেরকে, মানে অ্যাডরেবল আর কি, ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে মেক ইমপিওর বাই অ্যাডিং ইনফেরিয়ার সাবস্ট্যান্সেস, মানে কোনো একটা জিনিসকে মানে জানোই আজকালকার কি হয়, চাল ডাল সব কিছুর মধ্যে কি মিলাওয়াট, এক কথায় মিলাওয়াট আর কি, মিলাওয়াট করে জিনিসটাকে মানে অশুদ্ধ করে দেওয়া হচ্ছে, তো মেক ইমপিওর বাই অ্যাডিং ইনফেরিয়ার সাবস্ট্যান্সেস, এটা হয়ে যাচ্ছে কি অ্যাডাল্টারেট করা, মানে কি মিলাওয়াট করনা বা কোনো কিছু মেশানো ক্ষতিকর। নেক্সট বলা হচ্ছে উইলিং টু টেক রিস্ক অ্যান্ড ট্রাই নিউ আইডিয়াস, ঠিক আছে, যে রিস্ক নেয় এবং নতুন নতুন আইডিয়াস তৈরি করে, সেটা হচ্ছে কি অ্যাডভেঞ্চারাস মানে সাহসিক, এটা একটা অ্যাডজেক্টিভ। নেক্সট বলা হচ্ছে এ পার্সন হু সাপোর্টস অর স্পিক্স ইন ফেভার অফ সামথিং, কারোর ফেভারে যে কথা বলে সে কে, উকিল নিশ্চয়ই, তাই না, তো অ্যাডভোকেট হবে, ওয়াকিল বা অধ্যাপিকা, অধ্যাপিকা বলছি, অধিবক্তা বা মানে ওয়াকিল, উকিল বোঝাচ্ছে আর কি এক কথায়। নেক্সট বলছে গ্রোয়িং, এক্সিস্টিং অর লিভিং ইন এয়ার, সেটা কি এরিয়াল, অর্থাৎ হাওয়ায় সব কিছু হচ্ছে, ও বড় হচ্ছে হাওয়ায়, ঠিক আছে, ঘুরে বেড়াচ্ছে হাওয়ায়, এক্সিস্ট করছে হাওয়ায়, মানে এরিয়াল আর কি, এটা অ্যাডজেক্টিভ একটা। নেক্সট বলা হচ্ছে কনসার্নড উইথ বিউটি অর দ্য অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি, সেটাকে বলা হচ্ছে অ্যাস্থেটিক, অর্থাৎ সৌন্দর্য সম্বন্ধী, মানে সৌন্দর্যের সম্পর্কিত কোনো জিনিসপত্র বা যা কিছু কথা বলা হচ্ছে সেগুলোকে বলা হয় অ্যাস্থেটিক, বলে না অ্যাস্থেটিক মেকআপ, এরকম শুনে থাকি আমরা, সৌন্দর্য বাড়ানোর জন্য যে জিনিসগুলো, মেয়েরা ভালো বলতে পারবে। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে এ লিস্ট অফ আইটেমস টু বি ডিসকাসড অ্যাট আ মিটিং, মানে একটা মিটিংয়ের মধ্যে যে লিস্ট অফ আইটেম নিয়ে ডিসকাস করা হবে বা যে টপিকগুলো নিয়ে ডিসকাস করা হবে সেগুলোকে কী বলবো আমরা, সেগুলোকে বলা হয় এজেন্ডা, ঠিক আছে, কারণ মিটিংয়ে তোমরা শোনো নি আজকের এজেন্ডা আমাদের এভাবে মিটিং করা হয় কি না। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে টু ইনক্রিজ দ্য ইম্পর্টেন্স, পজিশন অর ওয়েলথ, টু
টু ইনক্রিজ দ্য ইম্পর্টেন্স পজিশন অর ওয়েলথ, কেউ কারোর মানে ধনসম্পত্তি, পজিশন বা তার যে হচ্ছে গুরুত্ব সেটাকে ইনক্রিজ করছে বা বাড়াচ্ছে, সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে অ্যাগ্রেন্ডাইজ। তো অ্যাগ্রেন্ডাইজ কথার অর্থ হচ্ছে বুদ্ধি করনা ইয়া শক্তি সম্পত্তি ইয়া পদ আক্রমক করনা, মানে বাড়ানো আর কি এগুলোকে, ঠিক আছে, যেটা বললাম। নেক্সট বলা হচ্ছে অলওয়েজ রেডি টু অ্যাটাক অর কোয়ারেল অর ওয়ান হু ইজ হস্টাইল অ্যান্ড ভায়োলেন্ট, মানে যে ভায়োলেন্ট খুব আর কি, সবসময় ঝগড়া করতে চায় এরকম একটা লোক, সে কি অ্যাগ্রেসিভ বলবো তাকে, মানে আক্রমণাত্মক, ঠিক আছে, আক্রমণ করতে যায় সবসময়। নেক্সট বলা হচ্ছে ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, মানে যে ভগবানকে সন্দেহ করে, সে মানে না যে ভগবান আছে, বা এটাও বিশ্বাস করে না যে ভগবান নেই, সে দেখেনি জন্য সে বিশ্বাস করে না, ঠিক আছে, সন্দেহ করে, তাকে বলবো অ্যাগনস্টিক, মানে ঈশ্বরকে বারে মে সন্দেহবাদী ব্যক্তি, সন্দেহবাদী ব্যক্তি আর কি ঈশ্বরের ব্যাপারে। নেক্সট বলা হচ্ছে এক্সট্রিম মেন্টাল অর ফিজিক্যাল সাফারিং, মানে মেন্টালি মানে মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে যে সাফার করছে কোনো কিছুর জন্য, ঠিক আছে, তো সেটাকে বলবো অ্যাগনি কথার অর্থ হচ্ছে কি কষ্ট। নেক্সট বলা হচ্ছে এ ব্ল্যাঙ্ক বুক ফর কিপিং আ কালেকশন অফ ফটোগ্রাফস, স্ট্যাম্পস অর পিকচার্স, এমন একটা বই, ব্ল্যাঙ্ক বই, ঠিক আছে, যার মধ্যে কিসের কালেকশন রয়েছে? ফটোগ্রাফ, স্ট্যাম্প, পিকচার, এগুলোর কালেকশন আছে, সেটাকে কি বলবো আমরা? অবভিয়াসলি অ্যালবাম বলি, আমরা অ্যালবাম বলে থাকি, মানে চিত্র সংগ্রহকারী কিতাব, যেখানে অনেক ছবি থাকে, সংস্করণ। নেক্সট বলা হচ্ছে স্টাডি অফ কেমিস্ট্রি ইন আ মেডাইভাল ফ্যাশন, ঠিক আছে, মানে মধ্যকালীন রসায়নবিদ্যা যেটাকে বলা হয়, সেটাকে বলা হয় অ্যালচেমি, মনে রাখবে অ্যালচেমি। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে এ সাবস্ট্যান্স ফর কিলিং অ্যালগি, যেখানে, ঠিক আছে, অ্যালগিদেরকে মারা হয় আর কি, সেটা কি? অ্যালগিসাইড, ঠিক আছে, শৈবাল নাশক, মানে শৈবালগুলোকে মারা হয়, যেটা বায়োলজির একটা এটা ওয়ার্ড, ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে ফিয়ার অফ পেইন, মানে যে ব্যথা সহ্য করতে পারে না, ব্যথাকে খুব ভয় পায়, ঠিক আছে, যেরকম ওই একটা অ্যাক্রোফোবিয়া ছিল, উচ্চতা দেখে ভয় পায়, এ ব্যথা দিয়ে ভয় পায়, মানে তাহলে ব্যথা থেকে যে ভয় পায় সেটা কি? অ্যালগোফোবিয়া, মনে রাখবে, শরীর মে কষ্ট হোনে কা ডর, ও চায় না যে ওর শরীরে কষ্ট হোক, অ্যালগোফোবিয়া, ঠিক আছে। তো এই ছিল 50টির মতো খুব গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা। এটা ব্ল্যাক বুক বই থেকে দিচ্ছি, রিসেন্টলি নিলাম বইটা আমি, নতুন সংস্করণ আছে। তো এসএসসি থেকে কিন্তু বারবার রিপিট হয় এই বই থেকে, আর এই বইয়ের বাইরে কিন্তু মানে এসএসসিতে তো যাই না। আর আমরা জানি যে আমাদের যে ডাব্লিউবির পরীক্ষাগুলো হয় ওয়েস্ট বেঙ্গলে, সেগুলো কিন্তু এসএসসির এইসব কোশ্চেনগুলো থেকে উঠিয়ে কিন্তু আজকাল দিচ্ছে। তো এই সিরিজটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে খুবই ভালো হয়। আর আরেকটা কথা আমি বলবো, যে এই যে আমি মুখে বলছি তোমরা শুনছো, পাশে যদি তোমাদের কাছে এই বইটা থাকে, ব্ল্যাক বুক বইটা, তোমরা নিতে পারো, আমার ভিডিওটা দেখো, প্লাস ওখান থেকে দাগ দিয়ে পড়তে থাকো, তাহলে কিন্তু অনেক উপকার হবে। কন্টিনিউ তোমাদেরকে জিনিসগুলো করতে হবে, ঠিক আছে, এগুলো 1-2 দিন করে কিন্তু হয় না। ওই একটা ম্যারাথন ক্লাস দেখে তোমরা চলে গেলে ওটা কিন্তু ওইভাবে কিন্তু কমপ্লিট হবে না, ঠিক আছে, কোনো পরীক্ষায় ওইভাবে তোমরা ক্লিয়ার করতে পারবে না। কন্টিনিউ করতে হবে, সব জিনিসের জন্য কিন্তু সময় লাগে একটা, ঠিক আছে, সময়ের আগে কিন্তু কিচ্ছু হয় না, প্রিপারেশান নিতে হবে, সময় দিতে হবে, নিজেকে প্রিপেয়ার করে তারপরেই তুমি পরীক্ষায় গিয়ে কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করতে পারবে। তো এই বলার ছিল, বেশি কথা বলবো না। তো এই সিরিজটা তোমরা যদি ফলো করতে পারো কন্টিনিউ, তাহলে খুবই ভালো হয়। তো চ্যানেলটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও। ধন্যবাদ।